আচ্ছা, আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের এই 5.1 অনুশীলনের অঙ্কগুলা দেখি আর কি। অঙ্কগুলা কি দেওয়া আছে, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, বীজগণিতের এই অঙ্কগুলা দেওয়া আছে যে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর কি। আচ্ছা, তার মানে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আগে এই বর্গের সূত্র শিখা লাগবে। বোঝা গেছে? যেমন এখানে এই 1 থেকে 16 পর্যন্ত আছে সূত্র সাহায্যে বর্গ নির্ণয়। তাই আমি 10 পর্যন্ত লিখছি আর কি। আচ্ছা, এগুলো দেখি আর কি। এগুলা এই শিখলে আশা করি এই বাকি যে 6টা আছে এটা পারবো আর কি। এখন সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে বর্গ নির্ণয় সূত্র কিন্তু আমরা জানি যে দুইটা আর কি। সাধারণত এই অনেকগুলো সূত্র আছে বীজগণিতের, এই আমি এই সূত্রগুলো আমি দিয়ে দিব আর কি। আর আমরা অঙ্ক করতে যেগুলো লাগবো আর কি, তো আমি দিয়ে দিই আর কি বর্গ নির্ণয়ের। ঠিক আছে, যেমন কি এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন একটা জিনিস বুঝি আর কি, এখানে আমাদের পদ কয়টা? এখানে পদ কিন্তু দুইটা। কি কি পদ? একটা হলো এ, একটা হলো বি আর কি। পদ হলো এ আর বি। এ আর বি এর মধ্যে যখন প্লাস মাইনাস দিয়ে যুক্ত করে তখন এটি যাবে রাশি আর কি। ঠিক আছে, তার মানে এ প্লাস বি এই রাশি আর কি। তার মানে এটা কিভাবে পড়া লাগে অনেকেই পড়তে পারে না কিন্তু, এ প্লাস বি হোল স্কোয়ার। হোল বলতে কি তা ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করছি এটা। ঠিক আছে, এটা হোল স্কোয়ার। যেমন এ এর ফের স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার, বি ফোর স্কোয়ার দিলে হয় বি স্কোয়ার। ঠিক আছে, তেমনি এ প্লাস বি। ঠিক আছে, এটারে আবদ্ধ করে টোটাল রূপে দিলাম, তার মানে এ প্লাস বি একটা রাশি, তারপর হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা জানি পদ কিন্তু দুইটা। দুই পদ হইলে আমরা সূত্রটা কি আসে? সূত্রটা আছে আমরা সাধারণত জানি যে এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো বর্গ নির্ণয়ের সূত্র আর কি। এ প্লাস বি হোল স্কোয়ার, এই জায়গা চিহ্ন লক্ষ্য প্লাস থাকলে এই সূত্রটা লিখবো আর কি। আচ্ছা, এখন পদ ছিল দুইটা, এরপর হোল স্কোয়ার কারণে মান আছে তিনটে আর কি। ঠিক আছে, পদ যখন একটা এই তিনটা থাকবো তখন দেখবে মান আসবে কটা? 4টে আর কি। একটা সময় বাইরে যাইবো। আর পদ যখন একটা থাকবো তখন মান আসবো 2টে আর কি। বোঝা গেছে? এই পদের একটা হিসাব আর কি, মানে কটা পদ আসতে পারে। আচ্ছা, এখন আমরা এটা করি আবার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? যেহেতু দুই পদ আছে আমরা মান হইব তিনটে আর কি। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের। বোঝা গেছে আর কি। এই দুইটা সূত্র আমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে আর কি। আর সমাধানের ক্ষেত্রে সমাধানের মান নির্ণয় কিছু কাজে লাগে আর কি। আমি লিখে দেবো সূত্রগুলা। আচ্ছা, এখন এই প্রশ্ন হলো যে এখানে এই যে আমি এ বি দিছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অঙ্ক ক্ষেত্রে কিন্তু এ বি ভিন্ন হইবে। ঠিক আছে, এ বি ওদের অর্থ কিটা? যে এ প্লাস বি মানে কিটা? যে প্রথম সংখ্যাটা থাকবো এ এর মান, দ্বিতীয় সংখ্যা থাকবো বির মান। এই হিসেবে আমরা সূত্রগুলা তৈরি করবো আর কি। এক্ষেত্রে কি হইব? যে প্রথমটা হইব এর এর মান, দ্বিতীয় হইব বির মান আর কি। ঠিক আছে, এইভাবে আর কি সূত্রগুলা তৈরি করবো। আচ্ছা, সূত্রগুলো আমি করি আর কি, মানে অঙ্কগুলা। যেমন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, আমার প্রথম দেওয়া আছে 1 নম্বর। ঠিক আছে, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় চাইছে, এ প্লাস বি এলো হোল স্কোয়ার। বর্গ মানে হোল স্কোয়ার আর কি। ঠিক আছে, আমি দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কি বলছিলাম যে আমরা অঙ্ক সূত্রগুলো মনে মনে পড়বো, কিন্তু এ প্লাস বি কিন্তু অঙ্কের ক্ষেত্রে থাকবে কিন্তু আলাদা। ঠিক আছে, যেমন এখানে আছে কত? এ প্লাস 5 হোল স্কোয়ার। তার মানে এই দেখছেন এটার মধ্যে মিলেনি। এ প্লাস বি আমি কিন্তু বর্গ প্রতীক হোল স্কোয়ার দিলাম আর কি। এটা আমি হোল স্কোয়ার দিলাম। দেখছেন এটার মধ্যে এটা মিলেনি। ঠিক আছে, যেমন এ সমান কত? এ সমান কিন্তু এই জায়গার মধ্যে ইয়ে আছে। বি সমান কত? বি সমান 5 আছে। তার মানে আমি কি লিখতে পারি? এই এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে সূত্র কিন্তু জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু সরি বি স্কোয়ার, হ্যাঁ লেখার সময় কি লিখবো? এর জায়গা কিন্তু এ ওই ছিল, এ স্কোয়ার প্লাস 2। এর জায়গা এই বি সমান লেখা যায় 5 প্লাস বি সমান 5, এরপর হোল স্কোয়ার। এবার কিন্তু সূত্রটা আমরা করবো আর কি। তো আমরা করি প্রথম এর সমান কত? এ প্রকৃত অর্থে কিন্তু এ স্কোয়ার প্লাস এই 2 হইলো সূত্রের ইন্টু এ কত? এ হইলো এ, বি কত দ্বিতীয়টা আর কি, প্লাস বি স্কোয়ার। তুমি বি লেখছো না, বির মানের ফে স্কোয়ার। তার মানে কত আসে আমাদের গুণ করবো এগুলা। যেমন তিনটা গুণ, এই 2a বির মানে হয়তো তিনটা গুণ আর কি। গুণ ফলে কত? 5 গুণ 10a প্লাস এই 5 এর পাওয়ার স্কোয়ার। স্কোয়ার দেওয়ার মানে কিটা? স্কোয়ার দেওয়ার মানে পাওয়ার যত থাকবো নিচের সংখ্যা ততবার গুণ। যেমন 5 এর পাওয়ার স্কোয়ার বলতে কিটা?
স্কোয়ার মানে 2, তার মানে 5 এর পাওয়ার 2 আছে, তার মানে নিচের 5 দুইবার গুণ হইব আর কি, 5 5 25। এই হলো আমাদের আনস। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি করা লাগবে? 2 নম্বর আসছে কত আমাদের, এই 5x - 7, যেহেতু এর বর্গ চাইছে আমরা হোল স্কোয়ার দিয়ে রাখবো আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে বাস্তবিকতে এক হতো, এই হলো প্রথমটা। ঠিক আছে, বি কত, বি দ্বিতীয়টা, মধ্যে দেখো চিহ্ন একটা আছে, চিহ্ন কত, চিহ্ন হলো মাইনাস, তার মানে কি সূত্র পড়ছে, এই এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু প্লাস না, বোঝা গেছে? যেমন প্রথমটা আছে এ মাইনাস, দ্বিতীয়টা তুমি মনে মনে বি ধরি, এই তারপর হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিটা, এ স্কোয়ার, এক হতো, এ হইলো প্রথম পদ এক্স, হইলো এ স্কোয়ার মাইনাস 2, এক হতো, হইলো প্রথম পদ, বি কত, বি হইলো দ্বিতীয় পদ। ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার, বি কত, এই 7 এর পাওয়ার স্কোয়ার। আমরা এগুলা করতে গেলে সূত্রগুলাকে মাথা থাকা লাগবে, বোঝা গেছে সূত্রগুলা? আচ্ছা, এখন কি করবো, এখন তো শুধু ভাঙাই দিব আর কি। কিভাবে ভাঙাবো, যেমন 5x এর পাওয়ার হোল স্কোয়ার, 5x এর পাওয়ার হোল স্কোয়ার মানে কি না, এই 5 দুইবার গুণ। ঠিক আছে, স্কোয়ার দেওয়া তো 5 দুইবার গুণ, 5 5 25। ঠিক আছে, 25। x এর পাওয়ার হোল স্কোয়ার দেওয়া মানে কি না, x ও দুইবার গুণ। ঠিক আছে, x x গুণ করলে x স্কোয়ার, যারা পারো না এভাবে ভাঙিয়ে করতে পারো। যেমন এদিকে আছে, এদিকে কি করবো আমরা, সংখ্যা আবার সংখ্যা গুণ করবো, প্রতিকার প্রতীক গুণ করবো। যেমন 2 5 7, এটা কিন্তু এই ধরনের গুণ, যেমন 2 ইন্টু 5x ইন্টু 7। আমরা অনেক সময় ইন্টুর ক্ষেত্রে একটা বিন্দু দিলেও কিন্তু ইন্টু বোঝায় আর কি, যে গুণ কিভাবে সংখ্যা সংখ্যা গুণ করবো। যেমন এখানে সংখ্যা আছে 5 গুণ 10, 10 হইলে 7 10 70 আর কি, তার মানে 70 আসে মান, 70 দিলাম। আর কোনো প্রতীক আছে, আর কোনো প্রতীক নেই, তার মানে প্রতীক একটাই, তার মানে এখানে একটা, এখানে 1, এখানে x, এখানে 1, তার মানে কত গুণ করলে x। প্লাস 7 পাওয়ার স্কোয়ার দিলে মানে কি, 7 আর 7 গুণ আর কি, 7 সাথে গুণ করলে 49। এটা সবাই আমরা জানি, এইলো আমাদের আনস। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চাইলে 3 নম্বর করতে পারো। 3 নম্বর কি দেওয়া আছে, আশা করি আমরা পারবো আর কি। এই 3 নম্বর দেওয়া আছে কত, এই যে 3a মাইনাস 11xy এর বর্গ চাইছে, বর্গ চাইলে আমরা স্কোয়ার দিই, বর্গ মানে স্কোয়ার। আচ্ছা, এখানে এক হতো বাস্তবিক করতে, এ হইলে কিন্তু 3a, বুঝা গেছে? এ হইলে বাস্তবিক করতে প্রথম পদ 3 আর কি, বি কত, বি হইলো 11xy আর কি। ঠিক আছে, তার মানে কি বুঝলা আর কি, এ সমান যদি 3a হয়, 3a হয়, তারপর এই বি সমান কত হইব 11xy। তার মানে আমরা আছে কি, আছে কিন্তু এ সমান যদি 3a ধরি, এর আর এটা সমান মাইনাস এ মাইনাস বি, আমি হোল স্কোয়ার দিছি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এই যে সূত্র লেখা আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ কত আমরা জানি, এ হইলো 3a, তার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার কত, এ স্কোয়ার হলো 3a, এ স্কোয়ার মাইনাস, সূত্র কিন্তু মনে মনে তৈরি করবো, এ স্কোয়ার মাইনাস 2, এ কত, এই হলো প্রথমে যেটা দেখিয়ে দিলে এ, বি কত, বি হইলো 11x দ্বিতীয়টা, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, আমি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত 11xy এর পর হোল স্কোয়ার। এখন আমরা হিসাব করবো, হিসাব আগে করছি আর কি, যে স্কোয়ার দেওয়ার মানে কি, স্কোয়ার দেওয়ার মান নিয়েছে সংখ্যা ততবার গুণ আর কি। যেমন 3a হোল স্কোয়ার আছে, তার মানে 3 এর পাওয়ার স্কোয়ার দিলে কত হইব, এই 3 ইন্টু 3 গুণ করলে আসে 9। ঠিক আছে, আমরা লিখবো 9, তারপর a ইন্টু a গুণ করলে আসে কত, a স্কোয়ার, তার মানে 9a স্কোয়ার। এটা সংখ্যা সংখ্যা গুণ করবো, কি হইব 2 ইন্টু 3 ইন্টু 11, 3 দুগুণ 6, 6 11 66, তার মানে মান আসবো 66। এখন প্রতীকগুলা গুণ করি, প্রতীকের 2 এর সাথে প্রতীক কিছু নাই বলতে 1 আছে, এটার মধ্যে আছে এ, এটার মধ্যে আছে xy, তার মানে গুণ করলে 1 দা যাই গুণ করি কিন্তু এই সংখ্যাই থাকবো আর কি। তার মানে এ xy গুণ হলে কি দিব, এ xy। এগুলো সাধারণত সেল মেনটেন করে বসানো লাগে আর কি, অন্য কিছু না, উল্টা পাল্টা লাগলে কোনো সমস্যা নাই। এটা গুণ করবো, ঠিক আছে, এটাও সংখ্যার বা সংখ্যা, 11 ইন্টু 11 গুণ করলে কত আসে 121। যারা বুঝো একসাথে করতে পারো, যারা বোঝো না এবার লিখতে পারো। ঠিক তেমনি
এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই দুইবার কত হইব, এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, যেহেতু একসাথে তারা একসাথে বলবে আর কি, এই হলো আমাদের আনসার আর কি। আচ্ছা আশা করি এই তোমরা 4 নম্বরটা পারবা। তো আমি কি করি, এই দেখো তোমাদের কিছু অঙ্কের টাইপ দেওয়া আছে, যেমন এই 5 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, কিন্তু একই ধরনের অঙ্ক, একই সিস্টেমের অঙ্ক। আবার বাকি যে অঙ্কগুলো আছে এই কিন্তু সেম, কিন্তু এর মধ্যে 10 নম্বরটা একটু 3 পদের অঙ্ক আর কি। আচ্ছা আমি তার মানে টাইপগুলো করে দিই আর কি। তোমরা 4 নম্বরটা করবা, তারপর আমি 5, 6, 9 এর মধ্যে থেকে যে কোনো একটা করে দিই, ঠিক আছে? যে কোনো একটা, তোমার যেহেতু বর্গ চাইছে সেটা হইতে পারে প্লাস, সেটা হইতে পারে মাইনাস, এটা যে কোনো একটা লেখলে চলে আর কি। আচ্ছা তার মানে আমি কি করি, এই 5 আর 6, 9 থেকে যে কোনো একটা করি আর কি। আমি সাধারণত 6 করে দিই, 6 হলে তোমরা 5 করতে পারবো। আচ্ছা 6 আসে কত, 990, এরপর বর্গ মানে স্কোয়ার আর কি। এখন তোমরা চাইলে, যেহেতু সূত্রের সাহায্যে চাইছে, তার মানে সূত্রের সাহায্যে বর্গ করো, সরাসরি স্কোয়ার দিয়ে বর্গ করার লাভ নাই, কারণ আমরা কিন্তু জানি যে স্কোয়ার মানে কিন্তু ডাবল সংখ্যা গুণ, কিন্তু গুণ করলে কিন্তু সেম মানে আসবো, ঠিক আছে? আর যেহেতু সূত্রের সাহায্যে চাইছি, আমরা সূত্র দিয়ে করবো। সূত্রের সাহায্যে করতে গেলে এই এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই ধরনের কিছু লাগবো, যেমন কিটা এ প্লাস বি অথবা এ মাইনাস বি। এ প্লাস বি মানে কিটা দুইটা পদের যোগ করলে এর স্কোয়ার দিব আর কি, আর এ মাইনাস বি মানে কিটা দুইটা পদের বিয়োগ বল আর কি। এই ধরনের কোন সংখ্যা আনা লাগবো, কিন্তু যোগ করি বিয়োগ করি এই 990 মধ্যে থাকা লাগবো। যোগ করলে 990 হইতে যে কোনো যোগ করলে, বিয়োগ করলে আমরা যে দুইটা সংখ্যা বাই করে না কেন বিয়োগ ফল তাদের 990 হইতে হবে। যেমন আমি তো যোগ করি, তার মানে কি লিখতে পারি আমরা, আমি যা মন সাথে যোগ করতে পারো, ঠিক আছে? আমি যদি 900 প্লাস 90 দিই, তাও কিন্তু যোগ করলে কিন্তু 990 আসে, বোঝা গেছে? কেউ যদি 500 প্লাস 490 দেয়, তাও কিন্তু যোগ করলে 990। টোটাল কথা হলো যে কোনো দুইটা সংখ্যায় ভাঙি না কেন, ঠিক আছে, এই দুইটা সংখ্যার যোগফল কিন্তু 990 আসা লাগবে, ঠিক আছে? আমরা এই যে কোনো দুইটা পদে ভাঙি না কেন সংখ্যাটা, আর বিয়োগ করলে কি করে লাগবো, সেম আর কি। যে কোনো দুইটা সংখ্যা এই বিয়োগ করতে চাইলে আমার টোটাল সমষ্টি দেখা লাগবে 990 হয়নি, ঠিক আছে? আমি যদি বিয়োগ করি, তার মানে দুইটা সংখ্যা আনি, আমি ধরো 1000 মাইনাস যদি 10 দেই, তার মানে বিয়োগফল কিন্তু 90 আসবে। আমার ক্যালকুলেশন করা লাগবে 990 লগে। আমি যে কোনো সংখ্যা বিয়োগ করতে গেলে তো অবশ্যই 990 চেয়ে বড় সংখ্যা ধরা লাগবে, ঠিক আছে না? 990 যে ছোট সংখ্যা ধরলে তো বিয়োগফল মিলতো না আর কি, বিয়োগফল মিলবো কিন্তু বিয়োগফল মিলতো। তার মানে 990 চেয়ে যে কোনো সংখ্যা বড় ধরলে সমস্যা নেই, আমরা মাইনাস মানে আরেকটা সংখ্যা ধরা লাগবো, কত আরেকটা সংখ্যা বিয়োগ দেওয়া লাগবো, যেন বিয়োগটা 990 আসে আর কি, বুঝা গেছে? আচ্ছা আর যোগ করলে কি লাগবে, যে সংখ্যাটা ধরি না কেন, ঠিক আছে, যোগ করলে অবশ্যই ছোট সংখ্যা ধরা লাগবে। ছোট সংখ্যা ধরলে হিসাব করলে আর কতটুকু যোগ করলে 990 আসে, বোঝা গেছে? এই হিসাবে আমরা ধরা লাগবে। যখন আমি যদি যোগ করতে চাই, তখন কি হবে, তোমরা যেহেতু এইভাবে করবা, যোগ হয়ে যাওয়ার চেষ্টা করো, বিয়োগ যাওয়ার চেষ্টা করবা না, বিয়োগ করলে কিন্তু একটু ঝামেলা পাইতে হবে। আর তার মানে 990 করতে গেলে আমি যদি 500 দিই প্লাস 490, এই যেমন দুইটা সংখ্যা, প্রথমে আমি 500 লিখছি, 500 লেখার পরে একটা মনে মনে ক্যালকুলেশন কত আসলে 990 হয়, তার মানে 490 দিলাম না কিন্তু 990, এরপর স্কোয়ার দিলাম। তার মানে এই ক্ষেত্রে বাস্তবিকতা এক হতো, এ হইলে 500, বি কত 490, বোঝা গেছে? এ হইলে প্রথম পদ, বি হলো দ্বিতীয় পদ। তার মানে সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস আছে এ স্কোয়ার প্লাস, এই দেখো এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ কত, এ হলো 500, বি কত 490, 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 490 পাওয়ার স্কোয়ার। এখন শুধু আমরা হিসাব করবো, যেমন 500 উপরে স্কোয়ার আমরা সাধারণত মুখে না ফেলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো, ঠিক আছে? ঠিক আছে, হিসাব করে দেখি লোড কত আসে, হয়তো অতই আসতে পারে। আচ্ছা পরেরটা কত আসে দেখি, 1000 ইন্টু 490, মানে 4,90,000 প্লাস 490 ইন্টু 490, 2,40,100। তো এগুলো এখন কি করবো, সবগুলো যোগ দিয়ে দিব আর কি। যোগ 25,
তার মানে 9801000 এই হলো আমাদের টোটাল যোগফল। ঠিক আছে, আমরা সূত্র কইরা যোগ আনছি হতো। ঠিক তেমনি আলাদাভাবে তুমি যদি এটা গুণ করে দেখাও, যে মনে মনে ভাবো যে হয়নি দেখি আর কি, তখন তোমরা সেম ভাবে গুণ করতে পারো, সেম মান আসে। বুঝে গেছে? হয়তো সূত্র সাহায্য করেছি বলে আমরা সূত্র সাহায্যে করবো আর কি। আচ্ছা, এখন আমি একটা দেখাই, 9 নম্বরটা দেখাই। বুঝে গেছে? 9 নম্বর বিয়োগ দিয়ে দেখাম। যেমন 9 নম্বর। আচ্ছা, 9 নম্বর করতে গেলে 9 আসে কত? 97, কিন্তু 97 স্কোয়ার। আচ্ছা, 97 স্কোয়ার আর কি। আচ্ছা, এখন আমি যদি বিয়োগ করতে চাই, কি হলো, অবশ্যই 97 চেয়ে বড় সংখ্যা ধরা লাগবে এবং এটা একটা ছোট সংখ্যা বিয়োগ করা লাগবে হিসাব করে। আচ্ছা, আমি যদি বিয়োগ করতে চাই, যে কোনো সংখ্যা ধরলে আমরা হিসাবটা করা লাগবে যেন বিয়োগটা ঠিক আছে। আমি যদি 100 ধরি, তার মানে কি করা লাগবে, কত মাইনাস করলে 97 আসে, মনে মনে কিন্তু 3 বিয়োগ দিলে কিন্তু 97 আসে। কেউ যদি 200 ধরে তাও চলবো, সমস্যা না। 200 বিয়োগ করলে কত আসবো, আরেকটা সংখ্যা মনে মনে মাইনাস করা লাগবে, 97 কিভাবে আসে। বুঝে গেছে? মনে মনে বলতে কি, তুমি যদি 200 হিসাব করো, তার মানে এখান থেকে 97 বাদ দিলে তখন দেখবে কত আসে আর কি। ঠিক আছে, 103। তার মানে এই রেলো এ রেলো বি। আর যোগ করতে গেলে অবশ্যই ছোট সংখ্যা ধরা লাগবে, ছোট সংখ্যা আর প্লাস আরেকটা ছোট সংখ্যা ধরে যোগ করে 97 মিল দেবে, তার মানে এখানে স্কোয়ার। এখন আমার কত আইছে, বাস্তবিক এ আইছে কিন্তু 100, বি আইছে কত 3 আর কি। ঠিক আছে, প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদ হলো বি। তার মানে কি এসে দাঁড়াইছে, এ মাইনাস বি এর মাত্রা হবে হোল স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কত, এ স্কোয়ার এ কত 10, 100 সরি, এ স্কোয়ার মাইনাস 2 এ কত 100 ইন্টু বি কত 3 প্লাস বি স্কোয়ার। এখন আমরা হিসাব করবো 100 পর স্কোয়ার বলতে কিন্তু 102 বার গুণ, ক্যালকুলেটর 102 বার গুণ দিবা তোমরা। তার মানে কত আসবো 10,000। এটা গুণ করলে কত হইব 200 আর 600। ক্যালকুলেটর গুণ দিয়ে দিবা 9 81। বোঝা গেছে? ক্যালকুলেটর এখন কি করবা, বোঝো, যোগের বা যোগ করবা, বিয়োগ করবা, যেমন সব যোগ বিয়োগ সবাই বোঝো। যেমন এখানে 10,000 আছে যোগের, 81 আছে যোগের, তার মানে কত হইব 10,081। এখানে 600 বিয়োগ করবা, 1849, তার মানে 9,481 আমাদের রেজাল্ট থাকছে। এলো অঙ্ক আর কি। ঠিক আছে, এলো 9 নম্বর মতো অঙ্ক আর কি। আচ্ছা, বাকি পরের অঙ্কগুলা তোমাদের এই 3 পদের আর কি। বুঝা গেছে? 3 পদের অঙ্কগুলা একটু কঠিন নিব, তার আগে তোমার সূত্রগুলা শিখতে হবে। বুঝে গেছি? সূত্রগুলা শিখলে অঙ্কগুলা পারবা আর কি। আমি অঙ্কগুলোর মধ্যে কিন্তু টাইপ অঙ্ক করাইছি, তোমরা বাকিগুলা কমপ্লিট করে নিও। আর 3 পদের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেখাইছি আর কি।